হিংসার আগুনে জ্বলছে বাংলাদেশ। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা। উল্টো দিক থেকে এসে আমার বাসার মধ্যে ঢুকে আমার বাবা একজন ব্যবসা করে। ভারতের মিডিয়ায় বাংলাদেশ নিয়ে মিথ্যাচার, হিন্দু মহাজোট সভাপতির ক্ষোভ। দেখলাম যে ভারতের রিপাবলিক এটাকে নিয়ে ব্যাপকভাবে রুমার ছড়াচ্ছে, নানান কিছু মিলে উদ্ভট কথাবার্তা বলছে। এবং আজকে দেখলাম শেখ হাসিনার নিয়ে তারা কাহিনী তৈরি করছে, বঙ্গবন্ধুর স্ট্যাচু ভাঙছে, সেটা নিয়ে তারা খুব দুঃখে সাগরে ভাসছে। আমার এক সাংবাদিক ফোন দিয়েছিলাম, তাদের বলেছি যে আপনারা যদি শেখ হাসিনার জন্য যদি এত কান্না আপনাদের মধ্যে আসে, তো শেখ হাসিনা ভারতে গিয়েছে, আপনারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরিয়ে শেখ হাসিনাকে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন। সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি বিএনপি নেতার। প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ ছেড়েছেন মুজিব কন্যা শেখ হাসিনা। আপাতত ভারতে রয়েছেন তিনি। হাসিনা দেশ ছাড়ার পরেই বাংলাদেশ জুড়ে ছড়িয়েছে উত্তেজনা। একের পর এক হিংসার ছবি উঠে আসছে। বেশ কিছু এলাকায় মন্দির ভাঙচুর হয়েছে ও কিছু কিছু এলাকার বিপরীত ছবি পরিলক্ষিত হয়েছে। ছাত্ররা রাতভর মন্দির পাহারা দেওয়ার ছবিও সামনে এসেছে। আপাতত ভারতই আশ্রয়স্থল হাসিনার। হাসিনা পুত্র সজীবও আশ্রয় নিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হলেন ডক্টর ইউনুস সহ পালাতে গিয়ে আটক দুই মন্ত্রী। দেশ জুড়ে হত্যালীলা। পরবর্তী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস। মঙ্গলবার ঢাকার বঙ্গভবনে প্রায় 7 ঘণ্টা দীর্ঘ বৈঠক শেষে এই সিদ্ধান্তের শিলমোহর পড়ে। বৈঠকে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন, 3 বাহিনীর প্রধান এবং ছাত্র আন্দোলনকারীদের পক্ষে মোট 15 জনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। কেউ কেউ বলছেন নতুন সূর্যোদয়, আবার কেউ বলছেন ইসলামী রাষ্ট্রের পথে এক পা এগিয়ে যাওয়া হলো গত কয়েক ঘণ্টার বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন এবং ভারতে পালিয়ে যাওয়ার পর দেশটিতে সামগ্রিকভাবে এসব প্রতিক্রিয়াই মিলেছে। হাসিনা সরকারের পতনের পর 36 ঘণ্টারও বেশি সময় হয়ে গিয়েছে অন্তর্বর্তী সরকার গঠন করা যায়নি। তবে বাংলাদেশের রাষ্ট্রপতি বাসভবন বঙ্গভবনে দীর্ঘ আলোচনার পরে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 17 বছর পর জেল থেকে মুক্তি পেলেন খালেদা জিয়া। ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া। খালেদা জিয়া ছিলেন শেখ হাসিনার কট্টর প্রতিপক্ষ। অন্যদিকে মায়ের জেল মুক্তির পরই আজই বাংলাদেশে ফিরছেন প্রাক্তন প্রধানমন্ত্রীর ছেলে। আজ বাংলাদেশে ফিরছেন বিএনপি নেত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। সন্ধ্যে ঢাকা বিএনপির সমাবেশে যোগ দেবেন খালেদা পুত্র। 13 বছর পর ঢাকায় কেন্দ্রীয় অফিসের তালা খুলল জামাত। বাংলাদেশের হাসিনা সরকারের পতন নিয়ে প্রতিক্রিয়া আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার। সঠিক খবর, শুদ্ধ খবর, খবরের পেছনের খবর। বরাকের প্রথম ডিজিটাল প্ল্যাটফর্ম বরাক বার্তা 24।